سلمت قلبي يا ربي لتصله رفعته لك من خوفي فأنت له تعبت مني فكم أسرفت أتعبه وعدت نحوك من هو كان لتحمله الذنب يثقله والعشق يحرقه فأين أمضي وحول الوزر আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু রান্না বান্না বেশি করব, সেটাই দেখাবো। প্রায় 25-26 জনের জন্য রান্না করছি। তো গত দিন থেকে আসলে আমার হাজব্যান্ড বলতেছে একটু ওনার বন্ধুবান্ধবদেরকে বলবেন অফিসে একটু মানে খাবার দিতে আর কি, ইফতার। তো সেই কারণেই গত রাতে উনি স্বপ্ন থেকে টুকিটাকি বাজার যেগুলি দরকার ছিল সেগুলি এনে রেখেছে। এখন সকালবেলা এটা হচ্ছে 9:30-10টার দিকে আর কি। আমি একটু আদা দরকার ছিল, ব্লেন্ড করা ছিল না, তো আদা ছিলে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটু সকাল সকাল কাজ কিছু এগিয়ে রাখবো, আর বাকি কাজ আবার বিকালে করবো আর কি। তো এখানে এক বোন আসলে রিকোয়েস্ট করেছেন আমি যে মুরগির পা কীভাবে চামড়া চিলি বা পরিষ্কার করি আর কি। তো এই যে মুরগির পা একটু গরম পানি, একদম ফুটন্ত না আবার একদম মানে কম গরমও না, এরকম পানি নিয়ে আমি এভাবেই করি। আধা মিনিট মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট রাখলেই হয়ে যায়। তো রেখে উঠিয়ে এভাবে হাত দিয়ে আমি তুলে নিই। তবে আজকে আমারটাও একটু বেশি হয়ে গেছে, মানে একটু বেশি রাখলে কিন্তু এগুলো উঠতে চাইবে না, তখন চামড়ার সাথে এই চামড়াটা, উপরের চামড়াটা লেগে যাবে, তখন কষ্ট হবে। তো আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো আরেকটু আগে নিয়ে নিলে, মানে 10 সেকেন্ড আগে নিয়ে নিলে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যেত। তো এভাবে আমি পরিষ্কার করি। আর অনেক সময় চুলার উপরে আগুনে পুড়েও করা যায়, তো ওইভাবে চেয়ে এভাবেই আমি মনে করি বেশি সহজ হয় আর কি। তো আশা করি ওই বোনের উত্তরটা পেয়েছেন। এখানে আমি মুরগির গোশত কিছু চিকন করে লম্বা করে কুটে নিয়েছি, কিছু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর রানের বড় টুকরা এগুলি হচ্ছে চিকেন ফ্রাই করব। আর এখানে পিঙ্ক কালার বাটিতে যেগুলি সেগুলি এমনি হাড় টাট মানে রাতের খাবারের জন্য রান্না করব, সেই হিসাবে কুটে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো, সে কারণে ভালো করে ধুয়ে আলাদা করে নিচ্ছি। আর এই বড় টুকরাগুলো চিকেন ফ্রাই করবো, আর এইগুলি হাড় টাটগুলো ধুয়ে এগুলোকে একটু কষিয়ে এখন রেখে দেব। এখন হচ্ছে মানে এগুলো করতে করতে প্রায় 11টা বেজে গেছে। তো চাউলগুলো ধুয়ে নিয়েছি, এখানে 2 কেজি চাউল। আমি নর্মালি যেভাবে করি আদা পরিমাণ মতো দিয়েছি 2 টেবিল চামচ। ওখানে হচ্ছে 26 পিস আমি নিয়েছি, চিকেন নিয়েছি। আর এখানে 2 কাপ 2.5 কাপ করেই কিউব করা এবং লম্বা করে বুকের মাংস কুটে নিয়েছি। সেখানেও 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ রসুন আদা দিয়ে দুইটা দিয়ে করেছি আর কি, দিয়ে নিয়েছি। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়েছি একটু, দিয়ে এখন আমি একটু মরিচ পাউডার এবং লবণ দুইটা দিয়ে তারপরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। তো গত 2-3 দিন থেকে বলতেছে, এদিক দিয়ে আমার বাসুরের মেয়েদেরকেও বলছিল, সামিয়া তাসনিয়া, ওরাও আসতে পারবে না, একটু ওদের কষ্ট হয়ে যাবে, জামাইয়ের ডিউটি 6টা পর্যন্ত, সেই কারণে ওরা ক্যান্সেল করেছে। আর উনিও একটু ওনার বন্ধুদেরকে একটু ইফতার করাবে একটু কয়েকদিন থেকে বলতেছে। তো ভাবলাম যে সময় তো চলে যাচ্ছে, তো উনিও দাওয়াত দিয়ে দিয়েছে আর কি। তো আসলে আমি একা হাতে সব করা, বেশি কিছু ঝামেলা করতেছি না। আমি আজকে মেনুতে রেখেছি আর কি, আমার হাজব্যান্ড সহ একবার ভেবেছি কাচ্চি বিরিয়ানি করে দিব। তো অনেকে হয়তো প্রেশার তারপর ডায়াবেটিসের কারণে অনেকেই বিরিয়ানি খেতে চায় না ইফতারিতে। তো ভাবলাম যে একটু চিকেন ফ্রাইড রাইস করে দিই, তাহলে হয়তো সবারই একটু ভালো লাগবে, আমাদের ভালো লাগে সেটা থেকে আর কি দেওয়া। এদিক দিয়ে আমি মুরগির মাংসগুলো একটু মেখে সব কিছু দিয়ে তেল দিয়ে এখন বসিয়ে দিয়েছি।
তো জানি না কেমন হবে বা কেমন লাগবে সবার, তারপরে আমরা আমাদের রুচিটাই চয়েস করে নিয়েছি আর কি। এখানে এখন যেহেতু এখন সকাল, তো ফ্রাইড রাইসের জন্য রাইসটা আগেভাগে করে নিচ্ছি। প্রথমে একটু আদা দিয়ে তেলে, ফ্রাইড রাইসের জন্য আসলে চাউলগুলো এমনি আমরা ভাত যেভাবে রান্না করি সেভাবেই করে অনেকেই, তো আমি একটু তেল দিয়ে ভেজে পোলাও যেভাবে করা হয় সেভাবেই করি সবসময়। আমার কাছে এইভাবেই মনে হয় ভালো লাগে আর কি, ভালো হয় আর কি। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর তেল বেশি দিইনি এখন, কারণ পরে আবার তেল দিয়ে আরও রান্না বাকি আছে, সেই হিসাবে তেল এখন কম দিয়েছি। এখানে আমি 2 কেজি পরিমাপেই পানি দিয়ে দিব, তো একটু দেখতেছি কতটুকু লাগবে। আমি একটু আমার আন্দাজ মতোই দিই। তো এখানে মোটামুটি হয়ে আসতেছে, তো আমি নেড়ে চেড়ে যেন নিচে না লেগে যায়, কারণ বেশি যখন চাউল রান্না করা হয় তখন অনেক সময় নিচে লেগে যায়, উপরেরগুলো শক্ত থেকে যায়। তো সেই হিসাবে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, মানে পানি শুকিয়ে গিয়েছে। এখন যেহেতু বেশি চাউল বেশি রাইস, তো এগুলোকে আলাদা করে একটু ফ্যানের নিচে নিয়ে রাখবো যাতে ঝরঝরা হয়ে যায়। আর এদিক দিয়ে কিছু দোয়া পাতলা হয়েছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই ডিশটাতে একটু এখন বেড়ে নিব, বেড়ে নিয়ে ভালো করে মেলে ফ্যানের নিচে দিয়ে রাখবো আর কি। তো ভিডিওটা আসলে লং করতে চাচ্ছি না, যার কারণে আমি মানে ফাস্ট করে সব একটু একটু দেখানোর চেষ্টা করছি। তো এখন ডাইনিং টেবিলে নিয়ে এসেছি, আর এর দিক দিয়ে আমার মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হচ্ছে 3:30 বাজে, এখন আমি রান্নাঘরে আবার যাচ্ছি। এর ভিতরে নামাজ পড়ে নিয়েছি, কতক্ষণ ঘুমিয়েও নিয়েছি, মানে সকালে তাড়াতাড়ি উঠাতে একটু ঝিমানি আসতেছে। তো সবজিগুলো নিয়ে এসেছি, এগুলো আগে কুটবো, তারপরে চিকেনগুলো ভাবতেছি প্রথমে চিকেনগুলো ভেজে নিয়ে একটু আস্তে আস্তে ভেজে তারপরে নিলে অনেকক্ষণ মানে মসমসে থাকবে। আর তাড়াহুড়ো করে ভাজতে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে, সেই কারণে চিকেনগুলো ভাবতেছি আগেই করে ফেলবো আর কি। তো এদিক দিয়ে একটু কুটাকাটিও আগে করে নিই, তারপরে শুরু করবো আর কি। বেশিক্ষণ আসলে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইসের এই ইয়েটা মানে বেশি সময় লাগে না, তো সেই কারণে এটাই নিয়েছি, আর কষ্টও কম হয়। এখানে একটু সবজি করব, ওই দিন যেভাবে করেছিলাম চাইনিজ সবজিটা, তো সেই কারণে সবজিগুলো কুটে নিচ্ছি। তো চিকেন ভাজার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, 1-1.5 কাপের মতো পরিমাণ মতো নিয়েছি, যেহেতু এখানে অনেকগুলো চিকেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ পাউডার আর 1 চামচ লবণ, আর একটু দিয়ে দিচ্ছি ক্রাশ করে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে আমি এটার ভিতরে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো এখন এসেছে আমাদের পারিয়া, ও একটু আগে এসে তো আমাকে একটু হেল্প করতেছে। তো এদিক দিয়ে আমার কুটাকাটিগুলো শেষ হয়ে গিয়েছে, আর বাকি চিংড়িগুলো চামড়া ছিলে দিয়েছে পারিয়ে। এখন আমি এগুলোকে আমার পরিমাণ মতো কুটে নিচ্ছি। তো এখানে চিংড়িগুলো কুটতে কুটতে চিকেন ফ্রাইগুলো হচ্ছে, চিকেনগুলোকে আমি 2বার ইয়ে করে নিয়েছি আর কি, গুঁড়িয়ে নিয়েছি। একবার গড়িয়ে আবার যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম যে পানি ছিল সেগুলোতে আরেকবার নেড়ে ছেড়ে লাগিয়ে আবারও গুঁড়িতে মেখে এভাবে করে নিয়েছি। আর এদিক দিয়ে ডিমগুলো ফ্রাইড রাইসের জন্য একটু ভেজে নিতে বলতেছি, পারিয়েকে বললাম যে চুলা যেহেতু খালি যাচ্ছে চুলা একটু এটা করে নাও। আর আমার কুটাকাটিও মোটামুটি শেষ পর্যায়ে, এখনও অনেক টাইম আছে। আমি 5:30টায় পাঠানোর আমার চিন্তা, কারণ 5:30 থেকে আরও 1 ঘন্টা থাকবে ইফতার ইয়ে হতে আর কি। তো যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের পিয়ন এসেছে, ও এসে মানে আমার যে স্টাফ ও এসেছে আর কি, ও নিয়ে যাবে। মিডিয়াম আছে, এদিকে আমার চিকেনগুলো হয়ে যাচ্ছে। এরকম করে আমি জড়জড়া করে ডিমগুলো ভেজে নিচ্ছি। এদিক দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। তো
তেল দিয়ে তেলে আমি প্রথমে রসুনটা ভেজে নিচ্ছি। আর সবজিতে আমি নিয়েছি এখানে প্রথমে রসুনটা একটু ভাজার পর চিকেনগুলো ভেজে নিচ্ছি। একটু হালকা ভেজে নেওয়ার পরে চিংড়িগুলো একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, আর দিয়ে দিব এখন ব্রোকলিটা আগে দিয়ে দিচ্ছি, কারণ ব্রোকলিটা একটু হতে একটু সময় লাগে, সেই কারণে। তো ব্ল্যাক পেপারটা একটু ক্রাশ করে দিয়েছি। আর এখন একটু ঢাকনা দিয়েও রাখবো। আর সবজিটা ঢাকনা দিয়ে পরেই দিব, আগে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা মোটামুটি নেড়ে ছেড়ে নিয়েছি কতক্ষণ, তারপরে নিচে থাকবে, হয়ে আসবে। আর সবজিতে আমি এখানে পাতাকপি, তারপর বড় পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি এই 3-4টা দিয়েছি। আর মিক্স করে রেখেছিলাম সব সব সসগুলি, সেগুলি দিয়েছি আর দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আসলে ঢাকনা দেওয়ার পরে 2-3-4 মিনিটের মতো রাখার পরে এগুলো সফট হয়ে এসেছে, পানি অনেকগুলো বেরিয়েছে। তো আগুন কিন্তু অনেক হাই রেখেছি, যাতে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হয় বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বেশি জলও থাকবে না আর বেশি শুকনো হবে না, এরকমই রেখেছি আর কি। তো এদিক দিয়ে আমি এখন রাইসটা বসিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আসলে এগুলি আমি যেভাবে সবসময় করি। তো চিকেন এবং চিংড়ি ভাজার পরে এখন দিয়ে দিয়েছি গাজর। যেহেতু এগুলি ডিপ ফ্রিজের, সেই কারণে বেশিরভাগ এখানে সবজি হচ্ছে ডিপ ফ্রিজের, তো যার কারণে একটু ঠান্ডা পানিও বের হচ্ছে বেশি, কারণ বরফ ছিল। তো এই কারণে আগুনটা একদম হাই হিটে রেখেছি, একদম তাড়াতাড়ি ভাজতেছি, কারণ না হয় বেশি পানি বেরিয়ে যাবে। তো নাড়াচাড়ায় থাকলে এগুলোর পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু আগুন বেশি আছে। আর এদিক দিয়ে একটু সফট হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দেওয়ার পরে মনে হলো একটু আদা দিয়ে দিই, তো আদা একটু দিয়েছি, আধা চামচের মতো। এখন আমি এখানে সব সস আবারও একসাথে মিক্স করে রেখেছি এবং কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 5 প্যাকেট ফ্রাইড রাইসের যে মশলা, সেই মশলা। অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে এখন মিক্স করে উপরেরগুলো নিচেরগুলো উপরে দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব যে ডিম ঝুড়িটা করে রেখেছি, ডিমের ঝুড়িগুলি দিয়ে দিচ্ছি। ঘি 3-4 টেবিল চামচের মতো দিচ্ছি, কারণ এখানে 2 কেজি, সোয়া 2 কেজির চাউলের মতো ভাত হবে, সেই পরিমাপে আর কি। আর দিয়ে দিচ্ছি 1-2 টেবিল চামচের মতো চিনি। আসলে এগুলো হচ্ছে আন্দাজের ব্যাপার, আমি মেপে টেপে করিনি। তো আমার মোটামুটি হয়ে গিয়েছে অনেকক্ষণ, প্রায় 20-25 মিনিটের মতো দমে রেখেছিলাম রাইসগুলো রাখার পরে। এখন চিকেনগুলো সব হয়ে গিয়েছে, তারপর সবজিটা হয়েছে, সব মিলিয়ে আর কি 3 আইটেম দিব। আর ওখানে অফিসে হচ্ছে সালাদ করতেছে, শরবত করতেছে, আর হচ্ছে খেজুর, এগুলি অফিসে ম্যানেজ করতেছে। ফ্রুট আমাকে বলল যে তরমুজ এবং আনারস দিবে আর কি, তো ওগুলো ওখানেই ম্যানেজ করতেছে আর কি। তো আমরা বেড়ে নিচ্ছি সবাই মিলে, ফাহাদ, আমার বড় ছেলে সহ। আর এখানে আমার যে স্টাফ, ও এসে বসে আছে এগুলি নেওয়ার জন্য। তো একটা চিকেন আর সবজি আর ফ্রাইড রাইস সব মিলিয়ে একটু একটু দিয়ে একজনের পরিমাপে দিয়ে এখন ঢাকনাটা আটকিয়ে দিচ্ছে। আর এখনও গরম আছে, নিতে 15-20 মিনিট লাগবে। তো বরাবর 5:15টায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের জন্য একটু আছে, আর ওরা বলতেছে না আমাদের জন্য একটু বুট ভাজি করতে। তো বুট সিদ্ধ আছে, ছোলা আর কি, তো সেগুলি একটু করে নিব। তো এই তো প্রায় আমরা হচ্ছে এখন বাসায় 5 জন, পারিয়া সহ, আর অফিসের জন্য 20 প্যাকেট দিয়ে দিচ্ছি। তো আজকে এইটুকুই দেখিয়েছি। আসলে আপনাদের কেমন লেগেছে জানি না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।